দাদা, তুই মাথা ঠান্ডা করে ভাব। একটা মেয়ে নিজের সমস্ত সত্যিটা, সবটা তোর সামনে তুলে ধরছে। সেটা নিশ্চয়ই এমনি এমনি নয়। তার মানে ভেবে দেখ সেই মেয়েটা তোকে কতটা ভালোবাসে। আমি বলছি দাদা, প্রিয়াঙ্কা বৌদির থেকে ভালো মেয়ে তুই পাবি না। তুই ওকেই বিয়ে কর। বলেছি মিথ্যে বলেছি, বাধ্য হয়ে সব মিথ্যে বলেছি আমি। আমাকে মিথ্যে বলার জন্য ক্ষমা করে দিও। বড় মিথ্যে, এত বড় মিথ্যে। মহারাজের বলা কথা আমি শুধু আওড়েছি। আমি কল্যাণী নই। আমি প্রিয়াঙ্কা। আমার বাবা আরবপতি। উনি দুবাইয়ের হিরে ব্যবসায়ী, এটাই সত্যি। এটাই সত্যি সোনা, এটাই সত্যি, আর সবটা মিথ্যে। বিশ্বাস করো। তাহলে মিছরি মিছরি আমার মেয়ে নয়, আমার ক্লায়েন্ট কল্যাণীর মেয়ে। ওই যে শিবানী মাসিমা, উনি গ্রামে থাকেন, উনি গরিব। কল্যাণী শহরে এসে কাজ করে, ব্যস্ত থাকে, তাই মেয়েকে দেখতে পায় না। সেইভাবে মিছরি থাকে ওই শিবানী মাসিমার কাছে। আর মিছরি আমাকে চেনে তো, সেই জন্য মিমি বলে ডাকে। হ্যাঁ, কল্যাণীর সূত্রে আমার চেনে। মিমি মাসি হয়তো আমাকে তো মা বলে ডাকে না। আমাকে মা বলে ডেকেছে, মা বলে ডাকে না। আমি মিমি মাসি বলে মিমি বলে ডাকে। সত্যি শোনা? তাহলে তোমাকে কল্যাণী মিমি কেন বললো? কারণ মিছরি ওর মাকে খুব মিস করে। সারাক্ষণ সব সময় সব জায়গায় নিজের মাকে খোঁজে। তাই বলে তোমার মায়ের নাম ধরে ডাকবে?
বিশ্বাস করো না। না 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 শোনা, আমি দুয়ে দুয়ে চার করার চেষ্টা করছি। জীবনের সব অঙ্ক মেলে শোনা। না মেলে না, কিন্তু কল্যাণী 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 কল্যাণী, এই কল্যাণী নামটা আমার জীবনটাকে শেষ করে দিচ্ছে। আমি কল্যাণী নই, আমি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা তুমি আরবপতির মেয়ে তো, মানে ভিড়ে ব্যবসা। হ্যাঁ সোমনাথ, আমার বাবা ডায়মন্ড মার্চেন্ট আরবপতি, আর তার মেয়ে হয়ে যদি সে জানতে পারে যে আমি তোমার মতন একটা মিডল ক্লাস ছেলেকে বিয়ে করছি, তাহলে তাহলে গুন্ডা পাঠিয়ে তোমাকে খুন করে দেবে। আর বিয়ের পরেও সেটা করতে পারে, লোক পাঠিয়ে খুন করতে পারে তোমার। তাহলে তাহলে বিয়েটা করবো তো সোনা, করবো বলেই তো কাউকে জানাইনি, শুধু তুই আর আমি। আর তোমার তোমার ওই বান্ধবী? ও আমার বেস্ট ফ্রেন্ড, ও বাবাকে কোনোদিনও জানাবে না, কোনোদিনও জানাবে না। ও তোমার লন্ডনের মাসি? লন্ডনের মাসি? বাদ দাও বাদ দাও বাদ দাও। কোন লন্ডনের মাসির কথা বলছো তুমি সোমনাথ? হ্যাঁ প্লিজ, তুমি আমাকে তুমি সোনা বলো, সোমনাথ বলো না। আমার কেমন পর পর লাগে শুনতে। তুই তো আমার সবচেয়ে কাছের মানুষ সোমনাথ। সরি সোনা। শোনা বলছি, তুমি না ওনাকে জানিও না, একেবারে জানিও না, প্লিজ 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 প্লিজ। বাবাকে তো? হ্যাঁ মানে এই বিয়েটা হচ্ছে, এটা খবরদার জানাবে না, আর বিয়ে হয়ে গেলেও জানাবে না, প্লিজ প্লিজ। আমি তো জানাতে চাই না, তাই জন্যই তো লুকিয়ে বিয়েটা করা। এই যে এতগুলো মিথ্যা কথা বলেছি, ওই মহারাজকে শান্ত করার জন্য। শয়তান একটা, ও শয়তানটা এইসব মিথ্যে কথা বলার জন্য কেন জোর করেছিল তোমাকে বলো? কারণ ও জেলাস। তোমার ক্ষতি চাই ও। ও চায় না, ও চায় না তোমার জীবনে কোনো বড়লোক বাড়ির মেয়ে আসুক। কারণ ওই মহারাজের বউ পূজা, ও তো তস্য গরিব। তুই তো আস্ত শয়তান, যেমন মহারাজ তেমনি পূজা। আমায় ক্ষমা করে দিও মহারাজ, আমি জানি তুমি জেনুইনলি ভালো ছেলে, কিন্তু আমি ভালো মেয়ে নই, আমি খুব স্বার্থপর। শোনো, চলো আমরা বিয়ে করি, এসো। করবো তো, করবো, কিন্তু এই মহারাজ, ও যাতে আর কোনো গন্ডগোল করতে না পারে, তুমি কিন্তু ওকে বলবে তুমি আমার সব সত্যিটা জেনে তবে এই বিয়েতে রাজি হয়েছো। হ্যাঁ একদম তাই, একদম। শোনা, কি বুদ্ধি তোমার। হ্যাঁ প্রিয়াঙ্কা, একমাত্র তুমিই পারবে মহারাজকে উচিত শিক্ষা দিতে। যা হবে
বিয়ের পর বুঝে নেব সোনা। তোমায় আমি ঠিকই টুপি পরিয়ে রাখবো, কিন্তু মহারাজ ও খুবই অনেস্ট ছেলে, ওকে কি করে দিনের পর দিন ঠকাবো আমি? কি এত ভাবছেন বলুন তো মিস্টার কুল? ভাবছি কথার দাম রাখতে রাখতে না আমার নিজের কথাই ফুরিয়ে যায়। মানে? মানে এই প্রতিজ্ঞা বিষয়টা কে আবিষ্কার করেছে বলুন তো, জানেন? উফ, একটা নয়, আবার দুটো প্রতিজ্ঞা একই দিন। দুটো প্রতিজ্ঞা? দেখে ছাড়ুন সব। আমি ভাবছি এই সমস্ত কিছু জানার পরে দাদা কি সিদ্ধান্ত নেবে। আচ্ছা, প্রিয়াঙ্কা দিদি আপনার সাথে একা এক ঘরে কি কথা বলছিলেন? তাও আবার দাদাকে বাইরে অপেক্ষা করিয়ে। কিরে মহারাজ, আর ধূর্ত শিয়ালটাকে সবার সামনে কখন এক্সপোজ করবি? সকলের সামনে তো আমি অনেক কিছু মুখে আনতে পারছি না বাবা। তবে আমি প্রিয়াঙ্কা বৌদিকে বলেছি দাদা ওকে বড়লোক ভেবেই বিয়ে করছে। সত্যি বলেছিস? হ্যাঁ, আমি আবার কবে মিথ্যে বলি? হ্যাঁ, সত্যিটা আমি সকলের সামনে প্রকাশ করতে পারি না, সেটা আলাদা ব্যাপার।